সবার সাথে দেখা হলো, ভালো লাগছে সব মিলে। গরমটা শেষ করে দিচ্ছে। জবা আসলে খুব কম সময়ে সবার মুখে মুখে পৌঁছেছে। খুবই জনপ্রিয় একটি নাটক, হিট একটি নাটক। আমাকে না হলেও 2-3 জন জবা আপু যাচ্ছে না, জবা আপু আপনি জবা না, এরকম করে সবাই চিনছে। গতবার তো ফাল্গুন উৎসব ছিল আমাদের, ফাল্গুন পালন করেছি। আর এবার বৈশাখী পালন করছি, সবার সাথে দেখা হচ্ছে। তবে মনে হচ্ছে গতবারের চেয়ে এবার আমাদের শিল্পীরা একটু কম এসেছে মনে হচ্ছে আর কি। গতবারের মতো মেলাটা একটু কমই হচ্ছে আর কি। সবার সাথে দেখা হলো, ভালো লাগছে সব মিলে। গরমটা শেষ করে দিচ্ছে। ও আচ্ছা, গত ঈদে রোজার ঈদে যে গেল রিসেন্ট, এই ঈদে আমার খুব একটা বেশি কাজ করা হয়নি, কারণ আমি আপনারা ইতিমধ্যে জানেন একটি ডেইলি সোপে আছি, দীপ্ত টেলিভিশনের নাটক, নাম হচ্ছে জবা। তো জবা করতে করতে আমার 15-20 দিন লেগে যায়, সেজন্য বাইরে খুব একটা টাইম দিতে পারিনি। আশা করছি আগামী ঈদে অনেকগুলো কাজ আসবে আর কি। সিনেমা তো বিশাল ব্যাপার, সিনেমার ব্যাপার আস্তে আস্তে হবে, সামনে কিছুটা হবে আর কি, দেখা যায়। না করার কারণ খুব একটা ওইরকম না, আমি একটু ব্যস্তই ছিলাম একটা সিরিয়াল নিয়ে, সেজন্যই আর কি পারিপার্শ্বিক কাজের জন্য মানে আমার খুব একটা চাপ করতে পারিনি আর কি। আগামীতে দেখি কি হয়, সব কিছুই জানতে পারবেন আপনারা। জানতে চাইব, জবা নাটকটা আপনার খুব বাজিমাত, জি, এইটাকে কিভাবে আপনি দেখছেন এখনকার সময়? কেমন জবা আসলে খুব কম সময়ে সবার মুখে মুখে পৌঁছেছে। খুবই জনপ্রিয় একটি নাটক, হিট একটি নাটক। আমরা সেটা হচ্ছে ইউটিউবের, তারপর ফেসবুকের বিভিন্ন কমেন্টস, তারপরে বাজারে, রাস্তাঘাটে, রোডঘাটে সবাই সবাইকে চেনে, সবার ক্যারেক্টারের নাম অনুযায়ী চেনে। যেমন আমি যদি রাস্তাঘাটে এখন চলাফেরা করি, আমাকে না হলেও 2-3 জন জবা আপু যাচ্ছে না, জবা আপু আপনি জবা না, এরকম করে সবাই চিনছে। তো আমি সেক্ষেত্রে বলবো নতুনদের মধ্যে থেকে, আমি যেহেতু নতুন, তো সেক্ষেত্রে আমার খুবই ভালো লাগে এটা হলে। আর ধরতে গেলে আমার এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, যদি কিনা আমার ক্যারিয়ারে ভালো কিছু আসে, তাহলে আমার মনে হবে, আমি মনে করি জবা থেকে এসেছে আর কি। ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা আছে। এখন দেখা গেছে যে গতানুগতিক কিছু কথা আছে যে যারা রেগুলার টেলিভিশনে কাজ করছে, যারা রেগুলার কাজ করে, তারা ওটিটিতে কাজ করতে পারে না, একটা রিউমার কিন্তু আছে এটা। আমি মনে করি আর্টিস্ট সব জায়গায় তারা সেরা, সব জায়গায় বাজিমাত করতে পারবে, যদি কিনা তারা পর্যাপ্ত পরিমাণে সুযোগ পায়, তাদের প্রতিভা দেখানোর সুযোগটা পায় আর কি। আমি সব ধরনের গল্প চুজ করি। আমি তো এখন উঠতি, যেহেতু আমার সব ধরনের গল্পে কাজ করা উচিত। আমি মনে করবো সব ধরনের গল্পে কাজ করে অভিজ্ঞতা বাড়ানোটা উচিত। অনেকে চায় না, এটা যার যার অভিমত, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মনে করি যে আমার যেহেতু এখন শুরুর পথটা একটু কঠিনই থাকে, তো সেক্ষেত্রে একটু বেছে শুনে কাজ করার ইচ্ছা আছে আর কি।